বাবা খাইবেন আন্ডা দিয়ে ভাত? আন্ডা আন্ডা কি? আন্ডা প্রত্যেকদিন যে আপনি রুটির দ্বারে আন্ডা দিয়ে গেলেন, আপনি জানেন না আন্ডা কি? মা তুমি আমাকে চুপ থাকতে বলো। ও কি আমি বলা কেন করতেছেন কি ফিরে? তাহলে তোমার সাথে কিরকম করবো? মুই তো ঠিকই কথা বলছি, ঠিক কই নাই? আমার মা তো মোটে কইছে আমি প্রত্যেকদিন রুটির দ্বারে আন্ডা দিয়ে গেলেন না? আল্লাহ তুমি টাকা টাকা আমি বলি তো আমার বাস ইচ্ছা করতেছে। এই বেটা ছেলে, আন্ডা তো চিনিস না? আন্ডা মানে ডিম। আরে আন্ডা মানে ডিম, তাহলে ডিম বললি তো হয়, আন্ডা বলতে কেন? আরে আল্লাহরে মবদা চাইদের আন্ডাই কয়। আমরা ডিম খাই না, আন্ডাই খাই। যেমন দেশ তেমন নেই খেতে। এই খবরদার মবদা আপনি একটা খারাপ কথা আমি কইবেন না, কালে এটা প্যানের মধ্যে হান্দা দিবেন না, এগুলো সবাই করবে। দেখো মা মা আমার কাছে টিকিট আছে। কেন? আমি ভাবতে যাবেন, আগে কইবেন না, আমি একটা খুঁজে দিতাম। সমস্যা নেই, এখন ব্যাগটা দিছো, তুমি বাসে উঠে গেছ। কেন রে বাবা? কি হয়েছে? কেন তুমি দেখতেছো না তোমার বউ কিরকম আবল তাবল কথা বলতেছে? ও তো ঠিকই বলেছে। ওর সাথে তুই এভাবে কথা বলিস কেন? নাস্তাই খাবো না, তুমি বউর সাথে মিলে আমার জীবনটা তামাম করো। ও মা মই কি করছি? দেখছিস বলে কেমন আমার দেশ এত খ্যাতি হয়েছিল, একটা আঙ্কে ঢুকে সাইড পাশ পিচ্ছি মেয়ের সাথে বিয়ে করে দিল। বিয়ের একদিনই আমার জীবনটা তেজপাতা বানায় ফেলছে এই মেয়ে। এই মেয়ের সাথে কি আমার চায়? চায় না। আল্লাহ, এই কোনো কিছু থেকে তুমি আমাকে তুলে নাও। আমি এই বিয়ে মানি না, এই বউ মানি না। আমি মেয়েকে আমার জীবন থেকে ত্যাগ করি। যদি না পারি তবে নিজেই নিজেকে শেষ করে দিই। তুমি কাছে মতো করে দিছেন কেন? ততই আপনার আন্ডাটা খাই। আমি তো তোমার হাতে খাবো না। ও মরাতে খাইবেন না, যেমন রাতে মাইছে। আমার সাথে কোনো ফাইজলামি করবা না। আমি কি করবে আইলা জামেলা দেন করব? কেন? এটা খাইলাম। তুমি এখানে যাও, নাকি আমি চলে যাবো। ওই কিন্তু আমার ডিমের বদলে তেল আসলে খাওয়াই দিই। আবার তেলা চুলা নাই, তেলা ফুকা। কি হয়েছিল? ডাকলি কেন? কিছু তুই জানোস না? আমার কি ইচ্ছা করতে জানোস দোস্ত? নিজে আশা করি আর গলায় ফাঁসি দিয়ে তারপর তো ফিরে থাকি আমি। কিসকা কি হয়েছে কি কত? তুই জানোস আমার মা যে আমাকে জন্ম দিছে সে আমাকে এমন একটা মেয়ের সাথে বিয়ে দিছে, বরিশাল একটা খ্যাত অশিক্ষিত, ঠিক আছে, চেয়ার মতো এরকম মেয়ের সাথে আমার যায় আমার জীবনটা পুরো ধ্বংস করে দিছে আমার মা। সামনে নিজের বোন নামে আজাইরা কথা কইছ না, এলাকার মানুষ শুনে খারাপ করে। খাওয়াবি না খাওয়াইস না, সে বিষয়টা আলাদা। আর আন্টির কথা তো কইছি না তুই আমার, আন্টির তো আমি সেই ছোটবেলা থেকে চিনি। আন্টি এরকম না। আর হ্যাঁ তোর কোনো ভুল আছে। তুই আমার মারে আমার থেকে বেশি ছিলাস আর আমার ভুল হচ্ছে আমার নাক কান গলা পিঠ এগুলো ঠিক থেকে থাকে, ভুল না হয়ে থাকে তাহলে আমার কথা ভুল না, ঠিকই বলছিস। এরকম একটা মেয়ের সাথে আমার যায়, আমি কি সুন্দর একটা শিক্ষিত একটা ছেলে, আমার একটা গ্রামের একটা ভুল বরিশাল একটা খ্যাত কথা বলে তার সাথে বাজে কথা বলে, এরকম মেয়ের সাথে আমি সংসার করতে পারবো বল? না তুমি তো শাহরুখ খান। আর তুই কি দিলদার? হ্যাঁ এই তুই আমার সান্ত্বনা দিবি না দিয়ে আমার কই দিছিস? হ্যাঁ যা যা যাইতে যাবার রাত্রে বেলা ফোন দিয়ে আমরা ফ্যান ফ্যান করে খাই দেবো। গেলাম কিন্তু। আচ্ছা আমি এর লাগাইছি কিছু দিন। আমি জ্বর শরীর খারাপ। আমার শরীর খারাপ হোক আর ভালো হোক তাতে তোমার কি হইছে? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগবে না? সকালবেলা তুমি পার্কিংয়ে ল্যাং মেরে কাদা ফেলাই দিলা, তারপর আমার সকালে কিছু করতে এই জন্য আমার ঠান্ডা লাগছে। মুই আমাদের মনে হয় হালাই। আমি তুই করতে গেলাম। হয়তো আমি কথা বলবো না, সেই জায়গায় তুমি আমাকে নিয়ে গেছো। আচ্ছা থাক, আমি আর ডং করা লাগবে না। আমি বল মুই আমি লোকে সাবানে দিই। কি সে খাবে রং সা নাকি বুঝা না কম। বিস্তার আছে বিস্তার। বিশটা। আমি বল মুই বানাই। আরে চা খাবো না, ওদের সত্যি সত্যি বিস্তার হয়েছিল না কিছু চা খাবো না। কিসের দিন আমরা চা খাইবেন? আমরা চা খাইতে হইবে। মুই বানাবো আমি চা খাইবেন, আপনি একটা জিনিস খাইতেছেন মনে করে বিশটা আমি থাকতে না, আপনি কি মনে হয়? এই রাখো তোমার চা, তুমি বুড়ো না, আমি তোমার বিরক্ত। তোমার মতো একটা মেয়ে আমার বউ, আমার তো ভাবতে বিবেকে লাগে। থাক। মাইনে লও। হ্যাঁ তুই আর যাও, মুই তখন আমের বউ। কিছু করার নাই, হারা জীবন মরে লই আমি থাকা। আমি এই বিয়ে মানি না, আর আমার মা তোমার মতো একটা খ্যাতের সাথে আমার বিয়ে দিচ্ছে। আমার পছন্দ তো রুচিশীল ওয়েস্টার্ন এই টাইপের মেয়ে, তোমার মতো মেয়ে আমার বাসার কাজের মেয়ে ভালো যোগ্যতা নেই। আল্লাহ, তারপর বিদায় করবো, কি যে খুশি লাগতেছে। এই বরিশালে আমার অনেক চালাইছি, কি একটা মেয়ে। হ্যাঁ আল্লাহ আমার বাঁচিয়েছে। কেন আমি আবার কি করলাম?
আর বিয়ে করলে মানুষ আরো বেশি ছুটি হয়, এত 7 দিন ছুটি আছে। এই ডিউটা পাটা কি বলছিস সব? কি হইছে? সব আমাদের যে অরিজিনাল ছিল স্যার, তারে আমি মনে ফেলাই, আমি বলছি তারা তুই তো পাঠাবি। কি বলি? বলছিস কি আমার ডাকছে? কি বলিস? তুই যা করে আসি। স্যার আসবো? স্যার ম্যাডাম আমাকে ডাকছিলেন, আপনি স্যার আসেন? জি জি ম্যাডাম, মিথ্যা কথা কে বলছে আপনাকে? আপনি গত 7 দিন ধরে অফিসে আসেননি এবং কেন আসেননি সেটা কোনো অ্যাপ্লিকেশনে জমা দেননি। ম্যাডাম এখন দিয়ে দিচ্ছি। আপনার এখন দিতে হবে না। আপনার স্যালারি থেকে 7 দিনের পেমেন্টটা কাটা হবে। কি বলতেছেন ম্যাডাম? 7 দিনের স্যালারি তো অনেক, এটা কাটালে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যাবে। হবে না? তুমি এই জায়গায় কি করো? আর এটা আমার সিও স্যারের চেয়ার, তুমি এই চেয়ারে বসছো কেন? যাও বেরো, বেরো অফিস থেকে, অফিসে চলে আসো আমার। ডোন্ট ডু দিস। এই টেবিল এই চেয়ার সব কিছু আমার অনেক আমার না। এই কোম্পানির সিইও বাসায় তো চলাও চলো, তুমি অফিসে চলে আসো। তুমি কি হবে? কারোর সাথে তার পারমিশন ছাড়া তুমি কোনো কথা বলাটা কিন্তু লজ্জার মতো করে। আপনার পরিচয় কি? আমি এই কোম্পানির সিইও। এতদিন এই চেয়ারে যে বসবো সেটা আমার বাবা। আর আজকে কি এখানে আসবো? ম্যাডাম প্লিজ বের হয়ে যান। ম্যাডাম সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আই সে গেট আউট। আরে বাবা কি হয়েছে? এত টাকা কি করছিস কি? তোমার নিজের সন্তানের সাথে এরকম করতে পারলা? কি করছিস আমি তোর সাথে? ও এখন কি করছো কিছু বুঝতে পারতেছো না? আরে বাবা খুলে না বললে বুঝবো কি করে এটা কি হয়েছে? তুমি মন্টি পরিচয় দাও আমাকে। মন্টি? মন্টি মানে মোহনা, আমি আপনার থেকে মন্টি বলে রাখি। তুমি পরিচয় দাও। মোমেনা পরিচয় দিয়ে কি হবে তোর? পরিচয় দিয়ে কি হবে? তোমরা দুইজন মিলে যে ষড়যন্ত্র করছো এগুলো আমার সাথে, আমি সবকিছু বুঝছি। আরে বাবা কি ষড়যন্ত্র করেছি আমি? আরে আমি যে অফিসে চাকরি করি সেই অফিসে বসকে জানো? এই মন্টি মানে মোহনা আমাকে কি পরিমাণ অপমান করছে, আমি আমার ভুল বুঝতে পারছি, কতবার মাপ চাইলাম, তারপর আমার অফিস থেকে বের করে দিল। খুব ভালো করেছিস। এটাই হওয়ার দরকার ছিল। আরে বাবা ওর সাথে তুই কেমন খারাপ ব্যবহার করেছিস? একটু তো ভালো ব্যবহার করিস না। এখন অফিসে বস। ঠিক করেছিস তোর সাথে যে ব্যাপারটা। মা আমি আমার ভুল বুঝতে পারছি, যেভাবে হোক মোহনাকে আমাদের বাসা ফিরিয়ে আনো। তোর সাথে মোমেনা যে বিয়েটা দিয়েছি না আমি প্ল্যান করে গিয়েছি। কারণ কি জানিস? আমার বিশ্বাস ছিল যে আমার উপর তোর বিশ্বাস আছে, আমি পছন্দ করি যে মেয়ের সাথে তোর বিয়ে দেবো, তুই তাকে পছন্দ করবি। কিন্তু তুই আমার বিশ্বাসটা রাখলি না, আমার বিশ্বাসের অমর্যাদা করলি। মানুষ ভুল করে না, আর আমি তো ছেলে, আমার ভুল হয়ে গেছে। আমি তো যেভাবে তুমি আমি এসবের মধ্যে নাই। যখন খারাপ ব্যবহার করছিল ওর সাথে তখন মনে ছিল না? তোমাদের ব্যাপার তুমি বুঝে নাও। আমি এসবের মধ্যে থাকতেই পারবো না। তুমি যা খুশি তাই করবে, যাও। আমি এসবের মধ্যে নাই তো বললাম তো। আর আমি যেরকম বলতেছিলাম না, এই বোঝা লাগবে না। আমি বললাম ঘুমাইবেন না কেন? ঘুমাবো না, আমার ভালো লাগার জন্য ঘুমাবো না, সমস্যা কোনো? ওরেন এখন আর এই বেন্ডিকালের শান্তির ঘুম হইবে না। চলে তোরা আজকেই রাস্তা আসবে। তুই কি করছিস? আমি দেখতে আসতে পারেন না, চোখ নেই, আমি শুধুই আত্মার না করে গেলাম কিছু দিন। যেমন দেশ তেমন খেয়াল। এই খবরদার, মনে আসলে একটা খারাপ কথা আমি করবেন না, কারণ এটা ফ্যামিলিতে হাতে নাই বলে সবাই করবে। দেখছো মা, আমি এই বিয়ে মানি না। আর আমার মা তোমার মতো একটা খেলার সাথে আমি বিয়ে। আমার পছন্দ তো হচ্ছে ওয়েস্টার্ন, এটাই ফেলবি। তোমার মতো মেয়ে আমার বাসায় কাজের মেয়ে বলা যাবে না। আপনি এখানে কেন আসছেন? তোমাকে নিতে আমি তো আপনার সাথে যাবো। তুমি যে আমার সাথে যাবা না সেটা আমি জানি। আমি আসলে আসছি তোমার কাছে ক্ষমা চাই। আর তোমার সাথে অনেক অনেক করেছি, তোমাকে অনেক ছোট করে কথা বলেছি। যদি সম্ভব হয় তুমি আমাকে ক্ষমা করবে। আরেকটা কথা, আমার মা বলেছিল মোমেনা যদি তোর সাথে না আসতে চায় তাহলে আমার এটা ও আমাকে মা ডেকেছে।
আমার জন্য হলে হয়তো তোর সাথে আসবো। ভালো থেকো। মুই তো আমরা এত সহজে মাফ করবো না। তুমি আবার বলিস ভালোবাসার কথা বলতেছো। কি হয়েছে কম হইতো এখন কইতেছি সারা জীবন করবো আমরা মনে লাগে সব বলছিলাম আমি কি করবো? আমি তো বসে বসে পারি না। মুই আছি না মুই আমরা শিখাই দেবো Heads up! Enemy dropping close. Gotta go. Capturing the revival point. Thanks. Mission accepted.